হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মাইসেলফ অ্যালেন সপন 2 নিয়ে। অ্যালেন সপন 2 এর রিভিউ করব, যেটা চরকিতে ঈদের দিন রিলিজ করেছিল। বাট ঈদের দিন যেহেতু মানে হলে সিনেমা দেখতেছিলাম সিকান্দার, তারপর একটু ব্যস্ততা ছিল, মানে বিভিন্ন কন্টেন্টে কনজিউম করতে হচ্ছিল, তারপর নানা রকম ভিডিও, এই কারণে একটু রিভিউটা দিতে লেট হচ্ছে। মাইসেলফ অ্যালেন সপন সিজন 2 চরকিতে চলে এসেছে। তো কেমন লাগলো এটা নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম বলি, সিয়াব সাইন প্রচণ্ড ভালোভাবে এই জিনিসটা কিন্তু মেকিং করেছে। মানে সিয়াব সাইন একজন ভালো নির্মাতা, তার এক দাগি বলেও সিনেমাটা হলে এসছে, ওটিটিতেও এই কন্টেন্টটা আমি যখন দেখলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে বলা যেতে পারে। গল্প সম্পর্কে যদি তোমাদের একটু করে বলি, 400 কোটি টাকা মাইসেলফ অ্যালেন স্বপন অর্থাৎ শামসুর রহমান স্বপনের কাছে 400 কোটি টাকা আছে। এই 400 কোটি টাকা নিয়ে পুরোপুরি সিরিজটা এগোয়, কাকে দেবে এরকম করে এগাতে থাকে। জেফারের একটা চরিত্র আসে, জেফার, তারপর তোমার এদিকে আসে মিথিলা তো আছে, এই নিয়ে এগোতে থাকে। তো এবার যদি বলি এটার পজিটিভ পয়েন্ট, প্রথম পজিটিভ পয়েন্ট হলো নাসিরুদ্দিন খান। নাসিরুদ্দিন খান যা পারফর্ম করেছে বস, মানে ফাটিয়ে দিয়েছে। মানে নাসিরুদ্দিন খানের অভিনয়ের জন্য এই কাজটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। নাসিরুদ্দিন খান নিজের সেরাটা দিয়েছে বলা যেতে পারে। অ্যালেন সপন পার্ট 1টা আমার দারুণ লেগেছিল, যেটা পার্ট 1 অ্যালেন সপন, সিন্ডিকেটে অ্যালেন সপন ছিল, সেটাও ভালো লেগেছিল। এই কাজটা আমার দারুণ লেগেছে। মানে নাসিরুদ্দিন খান যা পারফর্ম করেছে, ভালো করেছে কিন্তু। এক একটা জায়গায় নাসিরুদ্দিন খান হাসি, চোখ মুখের এক্সপ্রেশন, মানে চোখ মুখ দিয়ে দারুণ কাজ করেছে নাসিরুদ্দিন খান। এছাড়া মিথিলার যে চরিত্র, মিথিলাও বেশ ভালো কাজ করেছে। জেফার রহমান ও ভালো কাজ করেছে। প্রত্যেকে এখানে পারফরমেন্স নিয়ে কোনো প্রশংসা হবে না। এইটা 7টা এপিসোডের একটা সিরিজ, কিন্তু কোথাও গিয়ে তোমাদেরকে বোর করবে না। প্রচণ্ড টান উত্তেজনাপূর্ণ একটা সিরিজ, এক টানে তুমি দেখে নিতে পারবে। এবং নাসিরুদ্দিন খানের যেরকম ডায়লগ, মাই সেলফ শামসুল রহমান স্বপন, ভাই এই কথাটা যখন বলছে না, তখনই বলা যেতে পারে একটা আলাদাই উন্মাদনা তৈরি হয়ে যাচ্ছে সিরিজটার। আর নাসিরুদ্দিন খান যখন মানে ডায়লগ, নাসিরুদ্দিন খান দারুণ ডায়লগ ডেলিভারি করেছে। এখানে ডায়লগের কাজেরও প্রশংসা করতে হবে। প্রত্যেকটা ডায়লগ মানে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। স্ক্রিন প্লের কাজ অসম্ভব ভালো হয়েছে। প্রতিটা এপিসোড থেকে প্রতিটা এপিসোডে যাওয়ার সময় একটা টুইস্ট দিয়ে এপিসোডগুলো শেষ হচ্ছে। যে টুইস্ট ব্লকেজগুলো যেগুলো দেওয়া হয়েছে, ওগুলো আমার বেশ ভালো লেগেছে বলা যেতে পারে। প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডেভেলপমেন্ট করা হয়েছে। এছাড়াও যে অ্যালেন বলে যে চরিত্রটা, স্বপন্যা ধরা খাইছে, ওই জায়গাটা ভাই ফাটিয়ে দিয়েছে। যে অ্যালেন ক্যারেক্টারটা যে প্লে করেছে, স্বপন্যা ধরা খাইছে, ওইটা ভাই দারুণ কাজ করেছে। তারপরে বলছে আমি মদ খাবি, বলছে আমি মদ খাই না, বলছে তাহলে কি চা খাবি। ওই এক একটা কমেডি, ভাই কমেডিতে হাসবে তোমরা, সিরিয়াসলি বলছি রীতিমতো কমেডির কাজ দারুণ হয়েছে এখানে বলা যেতে পারে। এবার যদি কথা বলি জেফারও ভালো কাজ করেছে। এবং নাসিরুদ্দিন খান এর কাছে চর কাছে, জেফারের কাছে থাপ্পড়, ওই জায়গাটাও ভালো লেগেছে। মানে তোমরা রীতিমতো হাসবে। নাসিরুদ্দিন খানের চোখ মুখের এক্সপ্রেশন, বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো। নাসিরুদ্দিন খান ক্যারেক্টারটা একটা ডেভিল সেটের চরিত্র, কিন্তু তাকে মানে অ্যালেন স্বপন আমাদের কাছে একটা ডেভিল সেট, কিন্তু সে যেভাবে জিনিসটা পুল অফ করে বাস দারুণ লাগে আমার বলা যেতে পারে। এটারও সিজন 3 আসবে, ঠিক আছে, মানে লাস্টে এমনভাবে জিনিসটা শেষ হয়, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে সিজন 3 আসবে। মিথিলার ক্যারেক্টারের সাথে একটা টুইস্ট আসবে লাস্টে, সেটা তোমরা মানে সিরিজটা দেখলে বুঝতে পারবে। আমি যেহেতু স্পয়লার দিচ্ছি না, তাই অনেক ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতে হয় না। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ বলা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড স্কোর এখানে যেরকম ব্যবহার করা হয়েছে, মানে নাসিরুদ্দিন খান আসছে, নাসিরুদ্দিন খান যাচ্ছে, নাসিরুদ্দিন খানকে মানে পুরো সিরিজটা জুড়ে তোমরা দারুণ। নাসিরুদ্দিন খান যেমন সেই ইয়েতেই যাচ্ছে তোমার ওই জেফারের সাথে দেখা করতে, জেফার নাসিরুদ্দিন খান মানে গালাগালি দিচ্ছে, এরকম বেশ কিছু দৃশ্য আছে যেগুলো তোমরা মজা পাবে, এটুকু বলতে পারি। এবার যদি বলি এটা নেগেটিভ পয়েন্ট, দেখো এই সিরিজটায় প্রচুর যে নেগেটিভ পয়েন্ট লেগেছে তা কিন্তু বলবো না। তবে কিছু কিছু জায়গায় ইমোশনালি আমাদেরকে ঠিক কানেক্ট করাতে পারছে না। মানে কিছু জায়গায় দুঃখ হচ্ছে। তবে আমরা মানে কিছু সিনে, যেমন নাসিরুদ্দিন খানের যেটা আগের বউ, যেটা মানে জাদুর বাবা, তার একটা দুঃখ আসছে, জাদুর মা যেটা, তার একটা দুঃখ আছে, কিন্তু সেই পরিমাণ আমরা ইমোশনালি অ্যাটাচমেন্ট হতে পারছি না। কিছু কিছু জায়গায় ইমোশনাল অ্যাটাচমেন্ট একটু ব্রেক এসছে বলা যেতে পারে। তবে ওভারঅল যদি কাজটা বলা যায়, এই কাজটা কিন্তু বেশ ভালো কাজ হয়েছে একটা। হ্যাঁ, মানে চরকির ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হলো মাইসেলফ অ্যালেন স্বপন। তার পার্ট 2টাও যথেষ্ট ভালো হয়েছে। ওই দু একটা পার্ট, প্রত্যেকটা কাজে নেগেটিভ দিক থাকে, তবে সেটা অত বড় নেগেটিভ দিক না। তোমরা যদি একটা মানে
রিলিফ একটা যদি ভালো কিছু দেখতে পাও তাহলে তোমাদের অতি অবশ্যই এই কাজটা দেখতে হবে। এই কাজটা কিন্তু তোমরা মজা পাবে, এটুকু বলতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও মাইসেলফ অ্যালেন সপন সিজন 2 নিয়ে। তো তোমাদের কেমন লেগেছে এই সিরিজটা যারা দেখেছো কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই নতুন করে দিতে পাই।